প্রয়োজন নাই। আর দ্বিতীয়ত সবাই শিখতে আসছো, আবারও বলি, দ্বিতীয়ত সবাই শিখতে আসছো, টার্গেট রাখতে হবে, শিখে যাওয়া। ঠিক আছে? তো যদি কোনো কারণে কোনো কনফিউশন থাকে কোনো টপিকের উপর বা কোনো ব্যাপারে কোনো, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে জানাইতে হবে। এটা বাধ্যতামূলক, যদি না জানাও তাহলে লসটা কিন্তু তোমার, এবং এখানে তুমি দায়ী থেকে যাবে। একেবারে সহজ করে যদি বলি, তো অবশ্যই সবাই এই জায়গায় দায়িত্বশীল হবে যে আমি একটা জিনিস বুঝি না, সেক্ষেত্রে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে এবং তার জন্য কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে? তোমাদের কোয়েশ্চেন না পেয়ে আমি বিরক্ত, অনেক ক্ষেত্রে বিরক্ত হইতে হয়, তো যাতে আমি বিরক্ত না হইতে হয়। আচ্ছা, আশা করি সবাইকে আমি বুঝাতে পারছি, এবং এখানে এরকম কিন্তু কখনোই না যে তোমরা কোয়েশ্চেন করতেছো বলে আমি বিরক্ত হচ্ছি, বরং তোমরা কোয়েশ্চেন করো না বলে আমি বিরক্ত হই, যেটা সত্য কথা। আচ্ছা, ওকে, আই হোপ স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিনটাই আসলে সেট করছিলাম এতক্ষণ ধরে, এই সেই মিলিয়ে। আচ্ছা, ঠিক আছে না? অলমোস্ট, হ্যাঁ অলমোস্ট ঠিক আছে। এখানে আচ্ছা, ওকে, লাইটিং সেট আপ নিয়ে দেখি কিছু অবস্থায় যাওয়া লাগে প্রত্যেকদিন। আচ্ছা, ওকে ওকে ওকে, লাইটিং সেট আপটা মিলে নাই। আচ্ছা, ওকে, সো আমরা একটু লেকচারটা স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, ওকে, হুম, ঠিক আছে। তো চ্যাপ্টার 7.7 আমরা ভিডিওটা রেকর্ড দিচ্ছি। আচ্ছা, সরি, 7.1, হ্যাঁ সবাইকে মনোযোগ দিই। চ্যাপ্টার 7.1, চ্যাপ্টার 7.1। আচ্ছা, অধ্যায়ের নাম হচ্ছে বিপরীত বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক, বিপরীত ত্রিকোণমিতিক, আচ্ছা, ত্রিকোণমিতিক ফাংশন। ঠিক আছে, এই হচ্ছে অধ্যায়ের নাম, এবং এই অধ্যায় নিয়ে ফুল ডিসকাশন আমাদের আজকের লাইভে থাকবে। এবং এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফাংশন। সেটা হচ্ছে ফাংশন, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তো প্রথমত ফাংশন হওয়ার শর্ত কি, সবাই তো আশা করি কম বেশি জানো, তাই না? যে ফাংশন হওয়ার শর্ত কি, অন্বয় বা ফাংশন হওয়ার শর্ত কি, এগুলো তো আমরা ডিসকাস করছিলাম বিভিন্ন ক্লাসে বিভিন্ন ভাবে। তো ফাংশন হওয়ার ক্ষেত্রে আমরা এফ ইজ এ ফাংশন অফ এ টু বি, এখানে যদি এই ফাংশনের কথা বলি, সেক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ এই ফাংশনের কেসে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেওয়া ছিল। আশা করি ওইটুকু বুঝো। তবে একটা জিনিস শুধু এখানে কনফার্ম ছিল, যে একটা জিনিস শুধু এইখানে কনফার্ম ছিল, এই ফাংশনের কেসে, ওকে, এই ফাংশনের কেসে, সেটা হচ্ছে এই এ সেট এবং বি সেট, এই ক্ষেত্রে যদি এখানে 1 2 3 যদি 4 5 হয়, ঠিক আছে, তো তাহলে এই 1,4 1,5 এইটা হইতে পারবে না, তাই না? কেন হইতে পারবে না? ওই যে সহজ করে বুঝাইলে আমরা একটা থিওরি বুঝাইছিলাম, যে আম গাছ থিওরি, আম গাছ থিওরি বুঝাইছিলাম, তাই না? যেখানে হচ্ছে একটা আম গাছ থেকে দুইটা আম গাছ, এটা কি বুঝে দেখো, দুইটা আম গাছ থেকে একটা আম হয়েছে, তাই না? এটা কি কোনোভাবে সম্ভব? ধরো এরকম একটা আম গাছ, এটা একটা আম গাছ, এখান থেকে ঢাল বের হয়ে, ঠিক আছে, এখানে একটা আম ধরছে, এটা কোনোভাবে সম্ভব? বলো, এটা তো সম্ভব না। তো আম গাছ থিওরি ব্যাপারটা তো ক্লিয়ার, যে হচ্ছে দুইটা আম গাছ থেকে একটা আম ধরা সম্ভব না। অর্থাৎ এ সেটের, আচ্ছা একটু ওয়েট,
ওকে, সো এটা হচ্ছে একটা বেসিক টার্ম, এবং এই জায়গায় তোমাকে যদি আমরা আরেকটা জিনিস দেখাই, দেখো আরেকটা জিনিস দেখাই, এই যে সাইন এক্স এর গ্রাফ যদি বলি, এটা তো সাইন এক্স এর গ্রাফ, বুঝে একটা বেসিক টার্ম, একটা বেসিক জায়গা থেকে ব্যাখ্যা দিচ্ছি। সাইন এক্স এর কথা যদি বলি, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। এই গ্রাফের কেসে, এই গ্রাফের কেসে একটু চিন্তা করে দেখো, এইদিকে হচ্ছে এক্স এর ভ্যালু আর এদিকে হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু, তাই না? উপরের দিকে এফ অফ এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু। তো এই এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুর কাহিনীতে কি ঘটনা এখানে ঘটে, একটু একটু মিলাও। এক্স এর একাধিক মানের জন্য দেখো ওয়াই এর সেম মান আসা সম্ভব। কিভাবে দেখো, এই যে এখানে এটা কি 1 ছিল না, দেখো 1, এটার ভ্যালু কিন্তু 1, আবার এদিকে কিন্তু ভ্যালু 1 হইতে পারে। তো এক্স এর এই এখানে একটা ভ্যালুর জন্য ওয়াই এর মান 1 পাচ্ছি, এখানে এক্স এর আরেকটা ভ্যালুর জন্য ওয়াই এর মান 1 পাচ্ছি। এটা কি ইন্ডিকেট করে? এটা হচ্ছে ইন্ডিকেট করে এই জিনিসটা, এই যে এ টু বি এর সেটে, এ টু বি এর সেটে, এ টু বি এর সেটে, এই ধরো যে 1 4, এটা হচ্ছে 2 4 এর সাথে থাকতে পারে, 3 5 এর সাথে থাকতে পারে, এটা থাকতে পারে। তো দেখো 1 4 এর থেকে আসছে, 2 4 এর থেকে আসছে, দেন ধরো 3 ও 4 এর থেকে আসছে, 3 ও 4 এর থেকে আসছে। এটা সম্ভব না বলো, যে একটা আম গাছে একাধিক আম ধরছে? আবার এটাও সম্ভব একটা আম গাছে কোনো আম ধরে নাই। দুইটাই কিন্তু এখানে পসিবল, তাই না? একটা আম গাছে অনেকগুলো আম ধরছে, একটা আম গাছে কোনো আমই ধরে না। তার মানে এখান থেকে বুঝতেছো, দেখো এফ অফ এক্স এর একাধিক মান আসতেছে, কিন্তু এক্স এর মানগুলা চেঞ্জ হচ্ছে, তাই না? এক্স এর মানগুলো চেঞ্জ হচ্ছে এই এক্স এর একাধিক মানের জন্য। ওকে, মানে সহজ কথা হচ্ছে এফ অফ এক্স এর একাধিক মানের জন্য এক্স এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যাচ্ছে। মানে এফ অফ এক্স এর একাধিক মান পাওয়া যাচ্ছে, সহজ কথা দেখো, এফ অফ এক্স এর একাধিক একই মান পাওয়া যাচ্ছে। মানে আর সহজ করে বললে যে 1 1 এই পাশে 1, এফ অফ এক্স এর একাধিক একই মান পাওয়া যাচ্ছে, অর্থাৎ এফ অফ এক্স হচ্ছে আমাদের বি সেট, তাই না? আর এখানে এই হচ্ছে আমাদের এক্স এর সেট, এক্স এর ভ্যালু হচ্ছে এ সেট, এফ অফ এক্স হচ্ছে বি সেট। এটা পসিবল, এই কেসটা আমাদের ফাংশনের শর্ত ফুলফিল হলো। এখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যখন বলবো, তখন এই গ্রাফটা সাইন ইনভার্স সাইন এক্স, এটা কি উল্টে গিয়ে সাইন ইনভার্স এক্স হয়ে যাবে, তখন তার সাইন এক্স হবে না। বিপরীত ত্রিকোণমিতিক, ত্রিকোণমিতিকের কারণে কিন্তু আমি সাইন নিছি, বীজগাণিতিক কোনো ফাংশন নেই নাই যে এক্স স্কোয়ার এক্স কিউব এরকম কোনো ফাংশন কিন্তু নেই নাই। ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আমি তোমাদেরকে ব্যাখ্যাটা দিয়েছি, কারণ এখানে অধ্যায়ের নামই হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তোমাদের অধ্যায় থেকে আমি কথাটা বললাম। সো এবার তাহলে বিপরীত ত্রিকোণমিতিতে এই যে বেসিক ফাংশন যদি এরকম হয়, তাহলে বিপরীত ত্রিকোণমিতিকে আমাদের সাইন ইনভার্স এক্স নিয়ে কথা বলতে হবে, তাই না? যে সাইন ইনভার্স এক্স এই ফাংশন নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? সো এই যে সাইন ইনভার্স এক্স ফাংশনটা নিয়ে আমি কথা বলবো, এই সাইন ইনভার্স এক্স ফাংশন নিয়ে আমি কথা বলবো। এই সাইন ইনভার্স এক্স ফাংশনটাকে তুমি এখন এফ অফ এক্স ধরো, হ্যাঁ? ওকে, সাইন ইনভার্স এক্স ফাংশনটাকে এখন এফ অফ এক্স ধরতে হবে, তাহলে এই গ্রাফটা তখন উল্টাই যাবে না? দেখো যদি আমি গ্রাফ ড্র করি তোমাদের সামনে, ওকে, তো গ্রাফ ড্র করলে, ওকে, এভাবে উল্টাই যাবে না? উল্টে তো যাবে, তাই না? বাম পাশে এবং ডান পাশের কেসে, তাই না? এই পাশে তো, এই পাশে তো হইতো, এই পাশে হচ্ছে। তো এবার হিসাব মিলাও, দেখো এবার হিসাব মিলাও, ওকে, এবার হিসাব মিলাও, দেখো এখানে, এখানে এই যে সাইন ইনভার্স এক্স, দেখো এক্স এর কি করলাম, দেখো কথায় আসি, গুরুত্বপূর্ণ কথায় আসি। এক্স এর একটা মান, ধরো এক্স এর একটা মানের জন্য এখন ওয়াই এর মান দেখো, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, এবং এরকম আরো অনেকগুলো পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এই জায়গায় এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান পাওয়া গেছিল? একটা মান পাওয়া গেছিল। সেই কেসে সেটাকে সাইন এক্স কে তুমি ফাংশন বলছিলা। যদি এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান পাওয়া যায়, তাহলে সেটা কি ফাংশন হবে বলো? ফাংশন হবে না। অর্থাৎ সাইন ইনভার্স এক্স এর যে বেসিক যে ডায়াগ্রামটা তুমি এখানে ড্র করলা, ওকে, এই ডায়াগ্রামটাকে যদি আমি আরেকটু বড় করে ড্র করি, তোমাদের কি দেখতে অসুবিধা হচ্ছে? দেখতে অসুবিধা হলে আমি জিনিসটাকে আরেকটু ঘুরে দিই, দাঁড়াও। লাইটিং সেটআপটা আজকে আমি সময় পাইনি, লাইটিং সেটআপটা আবার রিচেক করতে, এই জন্য এখানে সমস্যা হচ্ছে, একটু এদিকে দিতে হবে। আচ্ছা, ওকে,
আচ্ছা ঠিক আছে, গুড। সো তাহলে এখানে কি বলতেছিলাম, এই যে দেখো তুমি যদি বড় করে গ্রাফটা আঁকো, এই যে তুমি এখানে 1 -1, তাই না? তাহলে এই জায়গায় এভাবে গ্রাফটা যাবে, এভাবে গ্রাফটা যাবে। সো তাইলে মিলাও, এক্স এর একটা মানের জন্য হিসাবটা দেখো, এক্স এর স্পেসিফিক একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান পাচ্ছ দেখো, একটা দুইটা তিনটা চারটা, বা নিচের দিকে এদিকে 500 500 500, একাধিক মান পাচ্ছ না? তো তাহলে বলো, এই যে আমরা এক্স এর একটা মানের জন্য ওয়াই এর এতগুলো মান পাচ্ছ, তোমাকে কি বলছিলাম বলো তো? এক্স এর সেট হচ্ছে এটা না, এক্স এর সেট হচ্ছে এটা। তো এক্স এর একটা মানের জন্য, ওকে, আমি এই জিনিসটাই তোমাদেরকে ওই পাশে নিয়ে যাই, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার হবে, না হলে ক্লিয়ার হইতে একটু কষ্ট হবে যে আমি আসলে কথাটা কিসের ব্যাখ্যা দিচ্ছি। দেখো, আর যারা এই জিনিসটা জানো দ্যাটস গুড, যারা জানি না তারা একটু আবার বুঝে না, কারণ এখানে অনেকেই জানো ভালো করে, তাদেরও সমস্যা হয় এটা বুঝতে। সো হিসাব মিলাও, দেখো এখানে এক্স এর একটা মানের জন্য, এক্স এর একটা মান ধরো যে এখানে, এখানে একটা মান ধরো যে এ, এখানে এক্স এর একটা মানের জন্য এ, এক্স এর মান কিন্তু, তাই না? এক্স অক্ষ বরাবর ডেফিনেটলি এক্স এর মান নির্দেশ করবে। এক্স এর একটা মানের জন্য এফ অফ এক্স এর ধরো এটা হচ্ছে বি, এটা ধরো যে সি, এটা ধরো যে ডি, তাই না? বি সি ডি, ওকে, একাধিক মান পাচ্ছ না? এটা হচ্ছে এক্স এর সেট, বি হচ্ছে এফ অফ এক্স এর সেট। এবার বুঝতে পারছো? বলো, একটা মানের জন্য একাধিক মান পাওয়া যাচ্ছে, তাহলে এটা কি ফাংশন হবে? একটু আমাকে কমেন্ট বক্সে জানাও, এই কেসটা কি ফাংশন হবে? এই কেসটা কি ফাংশন হবে একটু আমাকে বলো। আচ্ছা, ক্যামেরাটা একটু উপরে উঠলে একদম বেটার হয়, তাই না? আচ্ছা দেখি, আচ্ছা একজন বলে হবে না, কিন্তু তাও তো ফাংশন হিসেবে আছে। আচ্ছা, হবে না তাও ফাংশন মানে কাহিনী আছে, কি কাহিনী সেটা নিয়ে বলতেছি। দেখো, হ্যাঁ ফাংশন হবে না, তো সেই জন্য কিন্তু আমরা এখন আলোচনা করব কি নিয়ে, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এখানে অবশ্যই ফাংশন হইতে হবে। সো ফাংশন হওয়ার জন্য এখানে আসলে শর্ত তোমাকে ফুলফিল করে দিতে হবে, স্পেসিফিক শর্তের আন্ডারে এটা ফাংশন হয়, ফুল রেঞ্জে ফাংশন হয় না। যদি তোমাকে বলা থাকে যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এবং এখানে এক্স এর কোনো শর্ত দেওয়া নাই, বা তোমাকে বলে দিতে এখানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখো, মনে রাখো ডিরেক্ট অ্যান্সার। এখানের এই এফ ইন সাইন ইনভার্স এক্স এটা ফাংশন নয়, এটা একটি অন্যয়, এটা একটি অন্যয়, এটা অবশ্যই ফাংশন না, এটা একটা অন্যয়, এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? আর যদি এক্স বিলংস টু রিয়েল নাম্বার না দিয়ে অন্য কিছু দেয়, অন্য কিছু কি দিলে ফাংশন হবে সেটা দেখো। তোমরা তো হরিজন্টাল লাইন টেস্ট দেখছিলা, হরিজন্টাল লাইন টেস্ট কি ইন্ডিকেট করতো, যে ধরো এরকম একটা গ্রাফ, ওকে, ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টানতা, তাই না? ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টানতা, তারপর সেটা যদি একটা বিন্দুতে ছেদ করতো তাহলে ফাংশন হইতো, একের অধিক বিন্দুতে ছেদ করলে ফাংশন হইতো না। তো এটা কিন্তু ফাংশন না, এই গ্রাফটা, যদি গ্রাফটা এরকম হইতো তাহলে সে কেসে দেখো এদিকে টানলা, একটা বিন্দু ছেদ করে, এটা ফাংশন হিসেবে হবে। কথাটা ক্লিয়ার না বলো? ক্লিয়ার। সো স্টুডেন্টস দেখো, এখানে আসলে সেম ঘটনা ঘটে, এখানে ফুল গ্রাফটাকে ফাংশন বলা যায় না। জাস্ট এখানে দেখো আমি আরেকটা কথা বলি, এই যে ওয়ান, ওয়ান কত জন্য আসে? 90 ডিগ্রির জন্য আসে। আর এই যে মাইনাস ওয়ান, এটা কোথেকে আসে? কত জন্য আসে? মাইনাস 90 জন্য আসে। আর এই পয়েন্ট হচ্ছে মাইনাস 90, ওকে, আর উপরের পয়েন্ট হচ্ছে প্লাস। এটা ঠিক এই পর্যন্ত গ্রাফটাকে আমরা ফাংশন বলে থাকি, নিচেরটুকু বাদ, উপরেরটুকু বাদ, উপরেরটুকু বাদ, এবং এই যে অংশটুকু বললাম, এই অংশটুকুর জন্য এই সাইন ইনভার্স এক্স গ্রাফটাকে ফাংশন বলা হয়। বুঝছো? এই অংশটুকুর জন্য অন্য এবং ফাংশনের মধ্যে ডিফারেন্স কেন? অন্য এবং ফাংশনের মধ্যে সকল অন্যই ফাংশন, কিন্তু সকল ফাংশন অন্যই নয়। বুঝছো? এটা বেসিক ডিফারেন্স। বাকিটা যদি না জেনে থাকো, আমাদের ক্লাস তো আছে ডিফারেন্সিয়েশন ক্লাস, এটা কি বল, কিসের ক্লাস? ফাংশনের ক্লাস তো আছে, ফাংশন এবং এর গ্রাফ এখানে আমরা পাবো। হ্যাঁ, এই কনসেপ্টটা পাবো। তো দেখো স্টুডেন্টস, লক্ষ্য করো এই অংশটুকুর মধ্যে, দেখো এই অংশটুকুর মধ্যে তুমি এক্স এর যে মানই নাও, এফ অফ এক্স এর মান কিন্তু একটা একটা করে আসে, তার জন্য এই অংশটুকুর জন্য এটাকে বলা হয় ফাংশন। ঠিক আছে? এবং সেক্ষেত্রে -1 এক্স এর রেঞ্জের কেসে আমাদের এই যে আমাদের -π/2 থেকে -π/2 থেকে +π/2, -π/2 থেকে -π/2 থেকে +π/2, এই শর্তে আমাদের
এখানে ফাংশনের কন্ডিশন আসবে। ঠিক আছে, এটা কি অ্যাঙ্গেল না? দেখো এখানে আরেকটা কথা হচ্ছে -π/2 থেকে +π/2 কেন দিলাম এটা দেখো, sin ইনভার্স x, দেখো f of x ইকুয়াল টু sin থিটা। থিটা কি বলতো? কোণ। থিটা হচ্ছে কোণ। তাহলে থিটা ইকুয়াল টু কি আসে বলো? sin ইনভার্স f of x। ধরো এভাবে বাদ দাও y, sin ইনভার্স y। তাহলে একটু বলতো, এই থিটা যেহেতু কোণ, sin ইনভার্স y এটাও অবশ্যই অবশ্যই কি ইন্ডিকেট করবে? কোণ ইন্ডিকেট করবে। অর্থাৎ এখানে যে x বলতেছো সেটা না, এই sin ইনভার্স x পুরোটা কি ইন্ডিকেট করবে? কোণ ইন্ডিকেট করবে। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। এবং এখানে আমাদের জিনিসটার কেসে, আর এখানে আরেকটা কথা, এই যে এখানে y কি ছিল বলতো? y কি ছিল? রাশি না? y কি ছিল? রাশি না? বলো, রাশি। সো এখানে এই x টা কি? অবশ্যই রাশি। y হচ্ছে রাশি, x ও কিন্তু একটা রাশি, তাই না? x যেহেতু রাশি, এখানে x এর কেসে রাশির মান বসবে। অর্থাৎ এই যে দেখো 1 2 3 4 রাশি হিসেবে আসবে। আর -π/2 থেকে +π/2 শর্ত হচ্ছে আমাদের জিনিসটা এভাবে ঘটে, তাই না? sin ইনভার্স x এর রেঞ্জ হচ্ছে -π/2 থেকে +π/2, আর ডোমেন হচ্ছে -1 থেকে +1। এইটুকুর মধ্যে sin ইনভার্স x টা আমাদের কি হয়? ফাংশন হয়। এবং এটা হচ্ছে sin ইনভার্স x এর গ্রাফ। হ্যাঁ, এই যে sin ইনভার্স x ফাংশনের গ্রাফ, এটা হচ্ছে sin ইনভার্স x ফাংশনের গ্রাফ। ঠিক আছে, ওকে। সো সবাই একটু আমাকে দেখো, দেখে জানাও। হ্যাঁ, চেক করে জানাও, এই যে এইটুকু পর্যন্ত চেক করে জানাও যে কোনো কনফিউশন আছে কিনা। আমি আবার আসতেছি, ব্যাক করছি, একটু চেক করে জানাও। ওকে, একটু চিন্তা করো জিনিসগুলো নিয়ে, খাতায় উঠাও তাড়াতাড়ি।
ওকে, তাহলে আমরা আসি আবার। হ্যাঁ, শুধু সাইনের জন্য হচ্ছে রেঞ্জ +1 থেকে -1, আর সাইন ইনভার্সের জন্য ডোমেন কত -1 থেকে +1, রেঞ্জ -π/2 থেকে +π/2, এইটুকু রেঞ্জ। ওয়াই এর মানটা হচ্ছে রেঞ্জ, আর এক্স অক্ষ বরাবর মানগুলোকে সবসময় ডোমেন বোঝায়, আর ওয়াই এর মানকে সবসময় রেঞ্জ বোঝায়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু এইটুকু বুঝে ফেলছি আলহামদুলিল্লাহ, এবং এইটা থেকে অনেক কনসেপ্ট আমাদের লাগবে বুঝার জন্য, ক্যালকুলেশনের জন্য লাগবে। আমরা সেগুলো আস্তে আস্তে ব্যাখ্যা দিই। কারো কোনো কনফিউশন থাকলে একটু রেজ হ্যান্ড করো, আমি আনমিউট করে দিই। আমরা তারপর হচ্ছে এই ব্যাখ্যাটাই আসলে ইনভার্সের মেইন টার্নিং ব্যাখ্যা, বুঝছো? এবং ডোমেইন রেঞ্জের মেইন ব্যাপার যেগুলো আসলে হিসেব করে করতে হয়, এটার উপর বেসড করে সবগুলো ব্যাখ্যা দেওয়া হয়। আচ্ছা, খুব সবাই বুঝতে পারছো? স্লাইডগুলো আমি দিয়ে দিব না ছবি তুলে, ঠিক আছে? এই স্লাইডগুলো তোমাদেরকে ছবি তুলে দিয়ে দিব। আচ্ছা, রওশনারা উৎস রেজন করেছো, হ্যাঁ বলো। ভাইয়া গ্রাফটা আরেকবার দেখাইলে ভালো হতো, গ্রাফটা বুঝতে পারিনি। গ্রাফ হচ্ছে আমাদের সাইন গ্রাফ, এটা হচ্ছে আমাদের সাইন গ্রাফ, ঠিক আছে? এবং এই সাইন গ্রাফের কেসে এখান থেকে এইটুকু এইটুকু হচ্ছে আমাদের সাইন ইনভার্স, সরি এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর গ্রাফ, মানে যে ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স কে অন্যয় বুঝায়। আর যদি তুমি এইটুকু আঁকো তাহলে সেটাকে কি বুঝায়? ফাংশন বুঝায়, ঠিক আছে? আর রেকর্ডেড তো থাকবে, আবার দেখবে যে ওইখানে ব্যাখ্যাটা আবার কি করেছিলাম। তো সাইন ইনভার্স এক্স এর আমাদের সাইন ইনভার্স এক্স ফাংশনের গ্রাফ কতটুকু? এইটুকু। সাইন ইনভার্স এক্স ফাংশনের গ্রাফ হচ্ছে এইটুকু। কোনো কনফিউশনের কারণে বলো, গ্রাফ তো চিনে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমরা পরের কনসেপ্ট গুলোতে আসি। আচ্ছা, সালসাবিলা রিজন করেছো, সালসাবিলা বলো। স্যার এইখানের হচ্ছে এই গ্রাফের পাশে যে ছবিটা এঁকেছেন স্যার, এইখানে এটা একটা কেন ফাংশন আরেকটা ফাংশন হলো না, এটা বুঝতে পারিনি। ওই একই কথা, একটু যে কথাটা বলছিলাম, দেখো এখানে এক্স এর একটা মানের জন্য এফ অফ এক্স এর কয়টা মান পাওয়া গেছে? দেখো তো, দুইটা মান পাওয়া গেছে না? সেই জন্য এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাওয়া গেছে, মানে এক্স এর মান হচ্ছে এ, ওয়াই এর মান হচ্ছে বি সি, তার মানে এ এর জন্য বি এবং সি পাওয়া গেছে, অর্থাৎ এ সেট বি সেট, তাই না? তাহলে বলো এটা ফাংশন হবে, বলো আম গাছ থিওরি ওকে মিলে দিবা। মানে এগুলো অনেক কনফিউজিং জিনিস, অনেক বেশি পরিমাণে পেঁয়াজ খাওয়া লাগে এগুলোতে, আমি বুঝি। এই জন্য একেবারে সহজ, যেগুলো আসলে বইতে এত সহজ করে তো বুঝাইতে পারবে না, লিখে দিছে, লিখে দেওয়ার বোঝানো কি এক নাকি? তোমাকে এভাবে বুঝিয়ে দিচ্ছি। ওকে সালসাবিলা বলো, বুঝতে পারছো এখন যে আসলে এটা ফাংশন না কেন? আচ্ছা সালসাবিলা, বলো, কোনো কনফিউশন? তাহলে স্যার এই যে নিচের যে ছবিটা, এইখানে তো এখানে তো স্যার দুইটা পয়েন্টে মিললো না, মানে বি। দেখো এই যে এক্স এর মান এ, এক্স এর মান এ এর জন্য ওয়াই এর মান কত? বি। এক্স এর মান এখানে মাইনাস, ধরো যে এ এর জন্য ওয়াই এর মান হবে বি, এক্স এর মান চেঞ্জ হয়ে গেছে না? সেম থাকছে, এক্স এর মান তো ভিন্ন হয়ে গেছে। জি স্যার, ঠিক আছে, জি স্যার বুঝতে পেরেছি। ওকে, সাদ্দাম হক প্রেজেন্ট করেছে, বলো। স্যার একটা কথা, সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি ভিডিওগুলো কি সব স্যার ডিলিট করে দিচ্ছেন? তোমাদের যে কোনো অধ্যায়ের ক্লাসের কেসে আমি আবার একটু বলে দিই, যে কোনো অধ্যায় ক্লাসের শেষে, অধ্যায় শেষ হওয়ার পর ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে, আর যদি কারো আর্জেন্টলি দরকার থাকে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সমস্যা বলো। আচ্ছা, ওকে, ফয়সাল আহমেদ প্রেজেন্ট করেছো, ফয়সাল আহমেদ বলো। ভাইয়া ফাংশনটা তো এক এক ফাংশন, তাই না? কোনটা, এটা? হ্যাঁ, গুড হ্যাঁ কোয়েশ্চেন। হ্যাঁ। বের করার সিস্টেমটা সবাই বুঝে আশা করি। এক এক বের করার জন্য হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন টেস্ট, সরি এক্স থেকে সমান্তরাল লাইন টানতে হবে। লাইন টানলে সেটা যদি একটা বিন্দু ছেদ করে তাহলে সেটা হবে এক এক, এটা এক এক ফাংশন হবে। সাইন ইনভার্স এক্স ডেফিনেটলি এক এক ফাংশন হবে। আচ্ছা, মাইশা মেহতা প্রেজেন্ট করেছো, বলো। ভাইয়া এখানে আপনি ফার্স্টে বলেছেন যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, হ্যাঁ, সেখানে যদি এক্স বিলংস টু আর হয় তখন সেটা একটা অন্যয়, তখন সেটা ফাংশন থাকে না। কিন্তু যখন রেঞ্জ মানে -π/2 থেকে π/2 পর্যন্ত হয়, সেক্ষেত্রে আমাদের শর্তটা কিভাবে লিখবো আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হলে? আচ্ছা, তো এখানে এই যে যেটা বলে দিয়েছি, তবে এই যে গ্রাফের মধ্যে দিয়ে দেওয়া আছে, গ্রাফ খুঁজেছে এখানে শর্ত হিসেবে, এখানে দেখো এক্স এর মান বল, ডোমেইন কত? -1 থেকে -1, হ্যাঁ, প্লাস π/2 থেকে কত বলো?
-π/2 এই হচ্ছে এটার এক্সপ্রেশন। ডোমেন রেঞ্জ করলে তো কাহিনী শেষ, আর তো কিছু বাকি নেই। তো sin ইনভার্স x এর ডোমেন -1 থেকে +1, রেঞ্জ +π/2 থেকে -π/2। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রেঞ্জ যদি π/2 এর থেকে বেশি হয় তাহলে কিন্তু আর সেটা ফাংশন হবে না। কেমন? একই ব্যাখ্যায় সবার জন্য বলে দিই, একই ব্যাখ্যায় cos ইনভার্স x, tan ইনভার্স x, sec ইনভার্স x, cosec ইনভার্স x সবগুলো আছে। তোমাদেরকে যেটা করতে হবে, এটা কিন্তু সৃজনশীল না, সরি, এমসিকিউ তে আসে, বলে tan ইনভার্স x এর ডোমেন কি বা tan ইনভার্স x এর রেঞ্জ নিচে কোনটি। ওকে, আমি কিন্তু আলাদা করে ব্যাখ্যা দিচ্ছি না। বইয়ের মধ্যে যে রাইটারের বই কিনছো, উদাহরণ পাঠটা আজকে দেখবা, প্রথম দিকে পেজগুলা দেখবা ছক করে দিয়ে দিচ্ছে, আর নিচে ছোট ছোট ব্যাখ্যা দেওয়া আছে, গ্রাফও আঁকা আছে। অবশ্যই গ্রাফও আঁকা আছে, আমরা তো কিতাবুদ্দিন স্যারের বই ফলো করছি, ওইখানে দেওয়া আছে। তো তুমি তখন এগুলো চিন্তা করবা যে বেসিক গ্রাফটা ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির বই থেকে 10x এর গ্রাফ দেখবা, অথবা ইন্টারনেটে 10x লিখে সার্চ দিলে 10x গ্রাফ লিখে সার্চ দিলে চলে আসবে। আর tan ইনভার্স x এর গ্রাফ লিখে সার্চ দিলে tan ইনভার্স x এরও গ্রাফ চলে আসবে। অনেক কেসে 10 এর গ্রাফ লিখে সার্চ দিলে tan ইনভার্স এরটাও প্যারালালি চলে আসে। সো একটু চেক করবা, গ্রাফ দুইটা দেখলে তুমি বুঝবা, কারণ তখন তোমার কাছে বেসিক এটা ধরে যে কোনো ব্যাখ্যা তোমার কাছে সহজ মনে হবে। আর অ্যান্সার গুলো মুখস্থ রাখতে হবে, যে সাইন, কারণ এটা তো তোমার জ্ঞানমূলক ইনফরমেশন, এটা তো আর মনে বুঝলেও কিন্তু মুখস্থ না রাখলে ভুলে যাবা, পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। যে সাইন ইনভার্স x এর রেঞ্জ কত, এটা তো তুমি দেখে বুঝছো আছে, এইটা প্র্যাকটিস না করলে বা মুখস্থ না করলে পরীক্ষা লাগাইতে পারবো, বলো হয়তো এটা পারবা, বাট কজ দিতে পারবা না, বাট এটাতে ভুলে যাবা। এই জন্য বাকি 5টা ত্রিকোণমিতিক অপারেটরেরটা তোমাদেরকে হোম টাস্ক দিয়ে দিচ্ছে, এটা অবশ্যই 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 কি করতে হবে, মুখস্থ করতে হবে। এই 4টা এখান থেকে একটা এমসিকিউ আসে, এটা মিস যায় না, কলেজের বা বোর্ডে বা ভর্তি পরীক্ষাতে অনেক বেশি আসে, লাগবে। ঠিক আছে? তো আমি আশা করি এটুকু বুঝতে পারছি, এটুকু নিয়ে কথা না বলি। এবার আমি সূত্র পাঠে চাই। হ্যাঁ, সূত্র প্রমাণ পাঠে যাই। সূত্রের প্রমাণের যে সবগুলো প্রমাণ দেখাবো সেটাও না, তোমাদেরকে প্রমাণের স্টাইলটা বুঝিয়ে দিচ্ছি। মানে আমরা আসলে কাজই হচ্ছে এটা, যে তোমাকে মেন স্টাইলটা ক্লিয়ার করে দেওয়া, অটোমেটিক তুমি পারবা। ঠিক আছে? ওকে, সো সূত্রে কিছে আমাদের প্রথম সূত্র sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y। সূত্রগুলো মাঝে মাঝে প্রমাণ আসে, কোশ্চেন নম্বর কতে আসে, এই জন্য আমি প্রমাণটা দেখাবো। সমান sin ইনভার্স x of root over 1 minus y square plus y of root over 1 minus x square। এটা হচ্ছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্র। কেমন? আচ্ছা, সো এখানে যদি তুমি sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y বলতে, এখানে একটা মাইনাস যেত আর এখানে একটা মাইনাস যেত। এটা প্রমাণটা কি রকম সেটা একটু দেখাই দিচ্ছি, দেখো। এক লাইনের প্রমাণ, sin a plus b, that is sin a cos b plus cos a sin b। তাই না? sin a plus b সূত্র হচ্ছে এটা, sin a cos b plus cos a sin b। এই সূত্র থেকে ঘটনা ঘটবে, দেখো কিভাবে ঘটে। সেটা হচ্ছে এখান থেকে এই a plus b সমান, তুমি sin কে বাম পাশে নিয়ে গেলে sin ইনভার্স আকারে লিখতে পারবে, of sin a বসবে, cos b that means 1 minus sin square b, তাই না? সবগুলোকে সাইন নিয়ে যাবো, কারণ সাইনের সূত্র তুমি হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছো। আচ্ছা, তারপর প্লাস sin b কে আগে লিখলাম ইনটু cos a that is root over 1 minus sin square। ঠিক আছে? আচ্ছা, তো এবার কথায় আসি, দেখো ধরির কথায় আসি। ধরি কি ধরবো, দেখো ধরি sin a equal to x, তার মানে a সমান হবে sin ইনভার্স x এবং sin b সমান y, দ্যাট মিন্স তার মানে b সমান sin ইনভার্স y, না? b সমান sin ইনভার্স y। তাহলে এবার হিসাব মিলাও, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো। এখন এই a এর জায়গায় sin a এর মান কত? sin ইনভার্স x, তাই না? a এর মান হচ্ছে sin ইনভার্স x, b এর মান হচ্ছে sin ইনভার্স y, ওকে, ইকুয়াল টু sin ইনভার্স, sin এর মানে হচ্ছে x
অফ রুট ওভার 1 মাইনাস সাইন বি মানে হচ্ছে y স্কয়ার প্লাস সাইন বি হচ্ছে y অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে কথা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এর সূত্রের প্রুফ। এবং যদি এখানে a মাইনাস b দিতে তাহলে এখানে মাইনাস আসতো, এখানে একটা মাইনাস আসতো, মানে অটোমেটিক এখানে মাইনাস আসতো। সেটাই তোমাকে বলে দেওয়া হয়েছে যে মাইনাস দিলে এভাবে মাইনাস আসে আর প্লাস দিলে এভাবে প্লাস আসে, ঠিক আছে? এটা আমাকে বলো ফার্স্ট প্রুফটা তোমরা বুঝতে পারছো কিনা? ইকুয়েশন নম্বর 1 এবং 2, এটা দুইটা সূত্র এখানে আমরা দেখলাম। একটা হচ্ছে সাইন ইনভার্স x এর জন্য, আর একটা হচ্ছে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এর জন্য, আর একটা সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y এর জন্য। ওদেরগুলো একটা শীট দিয়ে দিব, সেখানে আরো অনেক ডিটেইলস পেয়ে যাবে, শীট কোশ্চেনগুলো গোছানো আকারে পেয়ে যাবে, ঠিক আছে? একটু দেখো, দেখে জানাও কমেন্টে ক্লিয়ার কিনা কনসেপ্টটা, দেখে জানাও। একটু দেখে কনফার্ম করো কনসেপ্টটা ক্লিয়ার কিনা, একটু দেখে কনফার্ম করো। আচ্ছা, সূত্র 1 এবং 2 ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তারপরে সূত্রে যাব, ঠিক আছে? তারপরে হচ্ছে, আচ্ছা আমি একটু উপরে উঠাবো, নিচের পার্টটা দেখা যায় এক্সট্রা সেকেন্ড। আচ্ছা, তো এরপরে সূত্রটা আমি একটু বলে দিই। এরপরে সূত্র হচ্ছে আমাদের cos a প্লাস b এবং cos a মাইনাস b এর সূত্র। তো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, সরি, cos a প্লাস b এর সূত্র কি ছিল? cos a প্লাস b সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, তাই না? cos a প্লাস b সূত্র হচ্ছে এটা। ওকে, আচ্ছা, আচ্ছা, পরের পার্টে আসি। ওকে, পরের পার্টে আসি, মিলাও। cos a প্লাস b সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে? এই হচ্ছে আমাদের cos a প্লাস b এর সূত্র। তো এই কেসে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স xy মাইনাস ছোট বার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। ওকে, এটা হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র। আচ্ছা, তো যদি তোমার এখানে মাইনাস থাকতো তাহলে এখানে অবশ্যই প্লাস আসতো, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে একটু প্রুফের স্টাইলটাতে যাই, দেখো তো কেমন কি। এই যে পরের লাইনে a প্লাস b ইকুয়াল টু, এই যে cosটা ডান পাশে চলে গেলে cos ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স, ওকে, cos ইনভার্স cos a cos b মাইনাস sin a মানে হচ্ছে √1 মাইনাস cos স্কয়ার a। তোমাকে একটু আগে বলছিলাম যদি তুমি cos এর সূত্র প্রুফ করবে অবশ্যই cos লাগবে, ইনটু sin b মানে √1 মাইনাস cos স্কয়ার b লিখলাম। এবার এই কেসে এখানে কি ঘটবে দেখো, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই কেসে ধরি cos এর সমান হচ্ছে x, তার মানে a সমান cos ইনভার্স x, ঠিক আছে? আবার cos b সমান হচ্ছে y, b সমান cos ইনভার্স y। তাহলে আমরা হিসাব মিলাও, দেখো a হিসাব মিলাও, দেখো a মানে হচ্ছে cos ইনভার্স x, b এর মান হচ্ছে cos ইনভার্স y,
cos ইনভার্স cos a মানে হচ্ছে x, cos b মানে হচ্ছে y মাইনাস √1 - x স্কয়ার * 1 - y স্কয়ার, একই রুটের ভিতরে লিখে দেওয়া যায়। এবং সেম ভাবে যদি এখানে মাইনাস হইতো তাহলে এখানে প্লাস হইতো, একই ভাবে লেখা গেল। কাহিনী সলভ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা সূত্র। এরপরে সূত্রে যাই। দেখো আমি আর পরেরটা প্রমাণ দেখাচ্ছি না, মুখস্থ রাখবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, ঠিক আছে, ইকুয়াল টু tan ইনভার্স x plus y divided by 1 minus xy। এটা হচ্ছে tan inverse x plus tan inverse y সূত্র। এবং সেম ভাবে তুমি যদি tan inverse x minus tan inverse y সূত্র চাও তাহলে এখানে মাইনাস হবে, নিচে প্লাস হবে। আচ্ছা, এরপর 2 tan inverse x, এটা সূত্র কত একটু আমাকে কমেন্ট বক্সে দাও তো দেখি। আর এগুলো খাতে উঠে ফেলো, তাড়াতাড়ি নোট করে ফেলবে একবারে, তাড়াতাড়ি। ওকে, আশা করি হ্যাঁ এক্স্যাক্টলি সূত্র হচ্ছে এটা, যারা লিখে দিয়েছো গুড। সো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে ডিসকাশন। আমাদের এবার 2 tan ইনভার্স x এর সূত্রে একটু জানি, যেটা আসলে প্রুফ দরকার হয়, প্রমাণ দরকার হয় পরীক্ষার জন্য। এটা প্রমাণটা পরীক্ষায় বেশি আসে। লিখে দিই একটু যে 2 tan ইনভার্স x = tan ইনভার্স 2x by 1 minus x স্কয়ার। এই প্রমাণটা পরীক্ষায় আসে, আমি একটু প্রমাণটা করে দিচ্ছি তোমাদেরকে। দেখো এটা খুব সহজ কোশ্চেন, সহজ প্রমাণ, খুবই সহজ প্রমাণ। একটু মিলাও যে tan 2a
এই সূত্রটা জানতে হয়। 10(2a) ইকুয়াল টু হচ্ছে 2 10a বাই 1 মাইনাস 10a স্কয়ারে। ঠিক আছে, তো তারপর কি হয় দেখো, 2a ইকুয়াল টু 10 ইনভার্স 2 10a বাই 1 মাইনাস 10a স্কয়ারে, এটা আসে তাই না, 2 10a, তাহলে এটা গেল। এরপর কি হয়, তাহলে এরপর এখানে ধরি যারা হচ্ছে এগুলো আগে শিখছো তারা কি করবো, আমি করানোর সময়ের সাথে সাথে নিজের মতো করে করা শুরু করবো, তারপর আমার সাথে মিলাবা, তাইলে তোমার রেসপন্স ভালো আসবে। আচ্ছা, সো ধরি 10a সমান হচ্ছে x, তাহলে a সমান 10 ইনভার্স x, তাহলে মিলাও 2a মানে হচ্ছে 10 ইনভার্স x ইকুয়াল টু 10 ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে সূত্র, 2 10 ইনভার্স x 10 ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, এখানে কিন্তু আরো দুটি সূত্র আছে, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, আরেকটা আছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এই হচ্ছে আরো দুটো সূত্র, আশা করি ক্লিয়ার। ঠিক আছে না, এগুলো নিয়ে তো আর কোনো গ্যাঞ্জাম নাই, মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট আছে। স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায়, তো আশা করি দ্রুত, মানে আমি চাই তোমরা লেকচারের সাথে সাথে খাতা করে ফেলো, তাহলে লেকচারের মানে পারফরম্যান্সটা ভালো আসবে, সময় কম লাগবে, নষ্ট কম হবে। আচ্ছা, সাইমা হোসেন রিভিশন করেছো, সাইমা হোসেন বলো। ভাইয়া আমাদের কোন কোন প্রমাণটা পরীক্ষায় আসবে এটা একটু ভালো করে নির্দিষ্ট করে বলে দিবেন? এর প্রমাণটা ইম্পর্টেন্ট বেশি, যে দুটো প্রমাণ দেখেছি ইম্পর্টেন্ট, আর দুটো প্রমাণ দেখাবো ওগুলো ইম্পর্টেন্ট। স্যার সাইনের প্রমাণ আর কজের প্রমাণটা কি এগুলো সেটা নরমালি আসে না, কম আসে, এই জন্যই কম দেখিয়েছি, এটা লাগবে, এটা একটু ফোকাস করে রাখো। হ্যাঁ হ্যাঁ, নিচের দুটো সূত্র যে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, এই প্রমাণটা ক্লিয়ার করতে লাগবে, এটা মেইন বই চেক করবে, মেইন বই চেক করবে। এটা Okay. একই স্টাইল, মানে খুব একই স্টাইল, হুবহু সেম, পরেরটাও একই স্টাইল, হুবহু সেম, সূত্র অ্যাপ্লাই করবা, ইনভার্স করলে তুমি দেখলেই বুঝবা, বুঝছো? জাস্ট একটু মেইন বইয়ের সাথে থাকতে হবে, কারণ তোমরা অনেকে মেইন বই উদাহরণের পার্টটা এই পর্যন্ত খুলে দেখো নাই, শুধু এক্সারসাইজ যাইতা কোশ্চেন করতে, তাই না? উদাহরণ পার্টটা দরকার, উদাহরণের আগে যে কিছু লেখা আছে, প্রমাণ দেওয়া আছে, এগুলোও বুঝে দরকার, ওই জন্যই টাস্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ওকে, সো খাটাখাটনি করতে হবে, আরাম করে থাকলে রেজাল্ট ভালো করতে পারবে না, খাটাখাটনি করতে হবে, সহজ হিসাব। আচ্ছা, এবার আমরা পরের কথায় আসি, তাহলে পরের কথায় আসি। পরের কথা হচ্ছে দেখো, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, এই প্রমাণটা ইম্পর্টেন্ট। ওকে, তারপর সেম ভাবে sin cos sec cosec 10 cot, তাই না, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, এগুলো কিন্তু আসছে পরীক্ষায়, 10 ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, এই প্রমাণগুলো কিন্তু পরীক্ষায় আসছে, মনে রাখো। আচ্ছা, তো এই যে প্রমাণগুলো লিখলাম, সূত্রগুলো লিখলাম, এটা প্রমাণে লাগবে। দেখো প্রমাণে আসি, খুব সহজ প্রমাণ। দেখো দেখো ধরি x ইকুয়াল টু sin থিটা, ঠিক আছে, বা থিটা ইকুয়াল টু sin ইনভার্স x লেখা যায়। আবার sin থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারবা cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা, sin থিটা সমান কি x না, x সমান তুমি লিখতে পারতেছো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cosটাকে এই পাশে আনলে cos ইনভার্স হয়ে যাবে না, তাহলে cos ইনভার্স x ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, আর থিটা সমান তুমি কি পাইছো, sin ইনভার্স x পাইছো, তাই না, পাইছো না বলো, তাহলে বলো একটু, বা cos ইনভার্স x ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা সমান পাইছো sin ইনভার্স x,
এই পাশে চলে আসলে sin inverse x plus cos inverse x equal to pi/2 ঘটনা বুঝছো? অ্যান্সার দেখো ফুল স্ক্রিনটা আছে, চেক করো। আর কোনো কনফিউশন থাকলে একটু রেজ হ্যান্ড করবে, কার কোনো কনফিউশন থাকলে একটু রেজ হ্যান্ড করবে। হ্যাঁ চেক করো, ফুল স্ক্রিন দেওয়া আছে, চেক করো বা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি খাতা লিখে ফেলছো, স্ক্রিনশট নিলে তো আমার এগুলো দেখে দেখে লেখা লাগে। খাতা লিখে ফেললে তো পড়াটা জমে যায় না, জমে না, মানে ইয়ে হয়ে যায়, লেখা হয়ে যায় বা পড়ার অনেকটা অংশ আগে যায়, এই জন্য লিখে ফেললে ভালো। কমপ্লিট? হ্যাঁ, কোনো কনফিউশন নেই, মাশাআল্লাহ। এই প্রমাণটা ইম্পর্টেন্ট। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আশা করি বুঝেছো। আমরা পরের পার্টে যাই। হ্যাঁ পরের কনসেপ্টগুলো থেকে আমরা এরপরে কিন্তু ম্যাথে যাবো। হ্যাঁ বেশি সময় কিন্তু নাই, ম্যাথে যাবো এরপরই। কনসেপ্টগুলো একটু শেষ করি। তো sin inverse x equal to cosec inverse 1/x, sec inverse x equal to cos inverse 1/x, tan inverse x equal to cot inverse 1/x. তিনটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, sin inverse, sec inverse। প্রুফ তো দেখা উচিত, দেখাচ্ছি। দেখো প্রুফ দেখাচ্ছি, মিলাও। সো এই ধরি x equal to sin theta বা থিটা সমান sin inverse x, এটা তো লেখা যায়, লিখলাম। তারপর কি হয় দেখো, বা cosec theta সমান 1/sin theta, আবার 1/x, থিটা সমান cosec inverse 1/x, থিটা সমান sin inverse x পাইছো না? sin inverse x সমান cosec inverse 1/x, কাহিনী সলভড। ঠিক আছে, মিলাও, তাতে মিলাও, প্রমাণ মিলাও, দেখো বুঝো কিনা। প্রমাণ মিলাও। প্রমাণটা একটু মিলাই, দ্রুত প্রমাণ মিলাও। কোনো কনফিউশন আছে কিনা একটু জানাও। হ্যাঁ বাকিরা রেসপন্স করো সবাই, দ্রুত দ্রুত রেসপন্স করো। আচ্ছা লিজা রেজেন করেছো, লিজা বলো। স্যার যেগুলো করে দিচ্ছেন না ওগুলা কি এসডব্লিউ থাকবে? যেগুলো করে দিচ্ছি না সেগুলো অবশ্যই এসডব্লিউ থাকবে, কারণ না হলে তো তোমরা করবা না। আর এগুলো দরকার, হ্যাঁ পরীক্ষার জন্য অবশ্যই দরকার, এই জন্য এসডব্লিউ দিচ্ছি, করতে হবে। আচ্ছা স্যার। বাকিদের জন্য সেম কথা অ্যাপ্লিকেবল। ওকে, যেগুলো করে দিচ্ছি না সেগুলো হোমওয়ার্ক অবশ্যই ভালো করে করবে, ঠিকঠাক ভাবে করবে। বাকিদের বলো, কারো কোনো কনফিউশন থাকলে বলো, তাতে বলো। আমি আর সূত্র প্রমাণ দেখাচ্ছি না, এরপর আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাব। ম্যাথে কোশ্চেনগুলো লাগবে।
এরপর ডিরেক্টলি ম্যাথে চলে যাব। ম্যাথের কিছু কোশ্চেন্স এর প্যাটার্ন ঠিকভাবে শেখা লাগবে। হ্যাঁ, একটু সবাই রেসপন্স করো, বোবার মতো বসে থেকো না, দ্রুত দ্রুত রেসপন্স করো। অনেকক্ষণ ধরে বোবার মতো অনেকে বসে রয়েছো, শুধু দেখতেছো বসে বসে, কোনো কথাবার্তা নাই। কথাবার্তা না থাকলে কেমনে হবে বলো? কোনো কথাবার্তা না থাকলে কেমনে হবে? এখানে এটাকে নিয়ে আমি যে কি বিপদে আছি তোমরা জানো না, বুঝছো? নতুন নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে পাওয়া যায় না কোনো স্যাম্পল কপি, স্যাম্পল প্রুফ, সব নিজে নিজে করা লাগে। অনেকেই সে কি হয়, ইমপ্লিমেন্টেশনে অনেক সমস্যা হয়, ফোকাসিং নিয়ে লাগে আরেক সমস্যা। আচ্ছা, ওকে, সো বুঝছো সবাই, গুড, মাশাআল্লাহ। এবার আমরা পরের কনসেপ্টে আসি। দেখো না, কাছে আনতে হবে, ফোকাসিং এর সমস্যা হয়। সেটা হচ্ছে একটা মাত্র জিনিস আমাদের এখানে দেখা বাকি, যেটা জানলে আমাদের বাকি কনসেপ্টটা খুব সহজে আমরা বুঝতে পারবো, ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, ক্লিয়ার পুরোটা। সেটা একটু বলে দিচ্ছি, দেখো সবাই মনোযোগ দাও। এটা হচ্ছে এই যে আমাদের ট্রায়াঙ্গেলের কেস। ধরো সাইন ইনভার্স 1/3 এটা সমান কজ ইনভার্স কত বা টেন ইনভার্স কত, এটা আমরা বের করব। ঠিক আছে, সাইন ইনভার্স 1/3 সমান কজ ইনভার্স কত বা টেন ইনভার্স কত, এটা বের করব। এটা হচ্ছে আমাদের ফোকাস। তো সাইন ইনভার্স 1/3 এটাকে তুমি থিটা ধরো, তাহলে সাইন থিটা ওকে ইকুয়াল টু 1/3 আসে। সাইন থিটা ইকুয়াল টু 1/3 আসে, তাই না? এটা তো বুঝো। তাহলে সাইন থিটা, এটাকে এই অ্যাঙ্গেলটাকে তুমি যদি থিটা ধরো, এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 3, ভূমি হবে কত বলো তো? ভূমি হচ্ছে আমাদের √9 - 1 2 √2, তাই না? ভূমি হচ্ছে 2 √2 √8 √9 is 3 square minus 1, 3 9 - 1 8 √8 মানে হচ্ছে 2 √2। তো ভূমি হয়ে যায় এটা। সো তখন বলো এখান থেকে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, মানে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 2 √2/3। বুঝো? এটা ইকুয়াল টু cos ইনভার্স 2 √2 এত, তাই না? তো থিটা সমান sin ইনভার্স এত, আর সেই থিটা সমান cos ইনভার্স এত। তো cos ইনভার্স 2 √2/3। ঠিক আছে কথাটা? আবার সেকেন্ড কেস দেখো, টেনের কথা যদি বলি, তাহলে দেখো cos এর ক্ষেত্রে কি আসছে, ভূমি বাই অতিভুজ আসছে, ভূমি বাই অতিভুজ। sin এর ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, সেটা মিলছে। আর টেনের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 2 √2, 1/2 √2। এই একটা জিনিস আমরা এখন ক্লিয়ারলি রিয়েলাইজ করলাম, তাই না? তো এই জিনিসটাই আমরা অন্যান্য ম্যাথের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে অ্যাপ্লাই করতে পারবো সবাই একটু দেখো, সবাই একটু মিলাও। ধরো তোমার কোশ্চেনে দিল, কি কোশ্চেন দিল? হ্যাঁ, ধরো টেন ইনভার্স 1/5 দিল। ঠিক আছে, সাইন ইনভার্স কত, কজ ইনভার্স কত, জাস্ট তার জন্য ত্রিভুজটা আঁকবা থিটা দিয়ে। টেনের লম্ব বাই ভূমি, অতিভুজ হবে √25 + 1 √26। তাহলে সমান হবে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ। সাইন ইনভার্সের অপোজিট ভার্সনটা টেন ইনভার্স, মানে কি উল্টা কি কট ইনভার্স না? cot ইনভার্স 5। sin ইনভার্সের অপোজিট হচ্ছে কোসেক ইনভার্স √26। cos ইনভার্সের অপোজিট হচ্ছে sec ইনভার্স, হ্যাঁ, √26/5। ঠিক আছে, sec ইনভার্স √26/5। সবাই এইটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। ফার্স্ট এটা সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানাও দ্রুত। সবাই এটা বুঝছো কিনা একটু দ্রুত রেসপন্স করো।
সবাই এটা বুঝছো কিনা একটু দ্রুত রেসপন্স করো ফার্স্ট। এই কনভার্সনটা আমাদের শিখা লাগবে এবং ফুললি জানা লাগবে। এই কনভার্সন ছাড়া আমাদের ম্যাথস করা যাবে না। সবাই রেসপন্স করো ফার্স্ট। ওকে, গুড। সো এবার আমরা মেইন বইয়ের কোশ্চেন্স গুলোতে যাচ্ছি। ঠিক আছে, যে কোশ্চেন্স গুলো আছে মেইন বইয়ের সেই কোশ্চেন্স গুলোতে যাচ্ছি। দেখ, আমাদের কিন্তু লেকচার শেষ করতে সময় লাগবে না। 7.1 আজকের ক্লাসের পরে, আজকে যদি আধা ঘন্টা ক্লাস নিই আর তারপর আগামীকালকে 1 ঘন্টা 1.5 ঘন্টা টানা ক্লাস নিলে নেক্সট ক্লাসে 7.1 শেষ হয়ে যাবে। বুঝছো? এটা হচ্ছে সুবিধা। সো এবং মেইন অংশটুকু যেটা বোঝানো দরকার সেটা আমি বুঝে ফেলছি, আমি আর সময় নিব না। এগুলো কিন্তু কনভার্সন ভালো মতো বুঝে রাখতে হবে। আমি আর বেশি সময় নষ্ট একেবারে করব না। রূপন্তী ইসলামের স্যারে বড় করাবো নাকি ক্যাটাগরি স্যার করাবো একটু বলো তো, একটু পোল নি। আচ্ছা, সাবিলা রিজেন্ট করেছো, সাবিলা বলো। স্যার এখানে tan ইনভার্স x ইকুয়ালস টু cot ইনভার্স 1/x যেরকম হয়েছে সেরকম কি cot ইনভার্স x ইকুয়ালস টু tan ইনভার্স 1/x হয়? অবশ্যই হয়, একই কথা দুটোতেই। ওকে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, একটু বলো কোনটা করাবো, কোন রাইটারের বই করাবো? কেতাব স্যারের বই করাবো নাকি হচ্ছে রূপন্তী প্রকাশনী আছে বই আছে, ইসলাম স্যারের বইও আছে, কোন রাইটারের বই করাবো? আচ্ছা, সাদ্দাম হক রিজেন্ট করেছে, সাদ্দাম হক বলো। কেতাব কেতাব স্যারটা করান স্যার। তোমাকে তো আমি এটার জন্য রিজন করতে বলি নাই, কমেন্টে করতে কইছি। আচ্ছা, তাহলে ওকে, বল নেই, তোমাদের অপিনিয়ন নেই। ওকে, পোল কেতাব স্যার আর হচ্ছে রূপন্তী, হ্যাঁ, আর হচ্ছে এসসি আমার স্যার। মাল্টিপল চয়েস দিতে পারবে, অর্থাৎ তুমি চাইলে যে কেতাব স্যার হইলে ওকে, তারপর এসএমএস স্যারের বই হইলে ওকে দেখাইতে পারবে। এক্ষেত্রে তুমি দুটাতে মার্ক করবে, বা যদি এটা একটাই চাও এটা করবে। আমি সংখ্যাগরিষ্ঠ যারা আছো তাদেরটা আমি ভোট নিব। হ্যাঁ, সবাই আশা করি ভোট দিচ্ছ, দ্রুত ভোট দাও। ভোট আশা করি সবার সামনে বল দেখা যাচ্ছে। অলরেডি 75% স্টুডেন্ট ভোট দিয়ে ফেলেছে, 77%, 81% ভোট কমপ্লিট, 84%, 86%, 88%। ওকে, তোমাদের এমসিকিউ আমি হচ্ছে কিছু ক্রিটিক্যাল এমসিকিউ তোমাদের জন্য আমি রাখবো, সেগুলো হচ্ছে এরকম পোলে অ্যান্সার দিব। হ্যাঁ, দেখবো যে তোমাদের কার কার অ্যান্সার কারেক্ট অ্যান্সার দাও। 97% শেষ। ওকে, সো আমি ইন্ড পোল দিয়ে দিচ্ছি, 100% নট নেসেসারি। ঠিক আছে, সো শেয়ার রেজাল্টস। হ্যাঁ, সবার কাছে রেজাল্ট আশা করি শো হচ্ছে। তার মধ্যে 30% হচ্ছে এসএমএস স্যার চেয়েছো, 19% হচ্ছে রূপন্তী প্রকাশনী এটার বই, আর 58% কেতাবুদ্দিন স্যার। তো ডেফিনেটলি আমাকে 58%-এর রেসপন্স নিতে হবে, তাই না? আর হ্যাঁ, আর হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই আমি নর্মালি করাই, সেকেন্ড পেপার সব অধ্যায় কেতাবুদ্দিন স্যারের বই থেকে করাই, ভালো লাগে বইটা।
ওকে, অনেকবার করানো হয়েছে। এখন যারা রূপন্তী আর এসি আমার চেয়েছে তাদের ম্যাক্সিমাম হয়তো আমার আগের স্টুডেন্ট, তারা অলরেডি কেতাবুদ্দিন স্যার করেছে, এই জন্য তারা হয়তো চাচ্ছে ওই বইটা। এখন যারা নতুন তারা সবাই চায় যে কেতাবুদ্দিন স্যারের বই করাই, তাই না? এটা আমি জানি, কিছু করার নাই, সংখ্যাগরিষ্ঠটা সেখানে আমাদেরকে সাড়া দিতে হচ্ছে। সো 1-এর ই নাম্বার কোয়েশ্চেন দেখো, কেতাবুদ্দিন স্যারের বই আমি তোমাদেরকে শিট দিয়ে দিব, যাদের কাছে বই নাই টেনশনের কোনো কারণ নাই, হ্যাঁ আমি যাবতীয় কন্টেন্ট দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, রাইটার বানান হচ্ছে RI না WRIGHT, আচ্ছা দেখবো, গুগল করবো। আচ্ছা, তারপর হ্যাঁ কেতাবুদ্দিন স্যার, ওকে 7.1, ঠিক আছে? দেখা তো যায় না, লিখলাম উপরে, হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে। অঙ্ক করা বুঝতে একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি। সো 1-এর ই যারা করা যাবে এগুলো করলেও কিন্তু পরীক্ষা 100% তুমি কমন পেয়ে যাবে, শিওর থাকো। আচ্ছা আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, ভালো লাগতেছে না লাইটিং, অন্ধকারে করাবো। দেখো 1-এর ই ভালো লাগবে, দেখো মজা বাবা। সাইন ইনভার্স 4 বাই, কোয়েশ্চেনটা আসলে উঠানো দরকার ছিল আগে, প্লাস cos ইনভার্স 2/√5 equal to tan ইনভার্স 11/2। এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে আর আমাকে ভূতের মতো লাগতেছে, হ্যাঁ আচ্ছা, সো আমরা অঙ্কটা করব এখন, হ্যাঁ অঙ্কটা করব, হ্যাঁ ভৌতিক ভৌতিক একটা ফিল পাবে ক্লাসে। আমি চেষ্টা করি বুঝছো যাতে মজা পাওয়া যায়, ইম্পর্টেন্ট, বোরিংনেস যাতে না আসে, হ্যাঁ। আচ্ছা, সো এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এটা আমরা সলভ করব, যেহেতু tan ইনভার্স আছে আমাদের ফোকাস থাকবে, আর মুভমেন্ট তো বোঝা যাচ্ছে কিছুটা, না? আমাদের ফোকাস থাকবে যে সাইন ইনভার্স এবং কজ ইনভার্স, এই সাইন ইনভার্স এবং কজ ইনভার্স এটাকে tan ইনভার্সে কনভার্ট করা। ওকে, তো তার জন্য ট্রায়াঙ্গেলের কেসটা হেল্প করবে। সো তার জন্য আমরা দুইটা ট্রায়াঙ্গেল ড্র করব, দেখো ওকে দেখাচ্ছে আমাকে একটু, না? আচ্ছা, সো ফার্স্ট ট্রায়াঙ্গেলটা ফার্স্ট কন্ডিশনের জন্য ড্র করব, এটাকে থিটা ধরে দিব, এবং সাইন মানে তুমি জানো লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, সো ডেফিনেটলি ভূমি হবে কত হবে, √, রুট তুমি রাফ করে দিতে পারো, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, 25 থেকে 16 গেলে 9 হয়, √9 সমান 3, তুমি এভাবে রাফ করে নিও, কোনো সমস্যা নেই। এবং এখানেই সাইডে লিখে দিও যে সুতরাং সাইন ইনভার্স 4/5 সমান, এখানে কিসে নিব, টেনে নিব, টেনে নিব, সমান একটু আলাদা ফিল, তাই না? tan ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব 4, ভূমি হচ্ছে 3, 4/3, তাই না? আই হোপ তোমরা এটুকু ক্যালকুলেশন বুঝেছো। এবার আমরা পরের পার্টে যাই। পরের ট্রায়াঙ্গেলের যে ফাংশনের জন্য, পরের রাশির জন্য কিন্তু এইটা করা যাবে না, এই ট্রায়াঙ্গেলের উপর কিন্তু আবার শর্ত দেওয়া যাবে না, আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। সো লেটস স্টার্ট, আরেকটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করি। ওকে, ঠিক আছে, আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। আচ্ছা, এটা হচ্ছে থিটা দিলাম, তো কস মানে লম্ব ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে লম্ব হবে কি, √, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস 2 স্কয়ার, স্কয়ার রুট বাদ যায়, 5 - 4 দ্যাট ইজ 1, তাই না? 5 - 4 দ্যাট ইজ 1। সো এই কেসে সুতরাং cos ইনভার্স এখানে হচ্ছে 2/√5 ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি 1/2। দেখো সবাই একটু দেখো, দ্রুত দেখে জানাও ক্লিয়ার কিনা, একটু দেখে জানাও ক্লিয়ার কিনা। এই কনভার্সন কিন্তু একটু শিখেছিলাম, হ্যাঁ আমি জন্য কনভার্সন নিয়ে বেশি কথাবার্তা যাচ্ছি না, কনভার্সন আমাদের ক্লিয়ার। ওকে, আচ্ছা তারপরে পার্টে যাই। আচ্ছা, আমাদের ভৌতিক ক্লাসের প্যাটার্ন, আচ্ছা তারপরে পার্টে যাই, কালারটা ওকে। সো এবার হচ্ছে তাহলে লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, ইকুয়াল টু, এখানে দেখো এই যে সাইন ইনভার্স 4/5 এর জন্য ভ্যালু আসছে tan ইনভার্স, সাইন ইনভার্স 4/5 সমান tan ইনভার্স 4/3, তাই না? tan ইনভার্স
সমান 4/3 আর cos inverse 2/√5 এর জন্য আসছে tan inverse half প্লাস tan inverse half। তো tan inverse x plus tan inverse y এর সূত্র tan inverse x plus y, এটা কিন্তু আজকে ক্লাসে শিখেছিলাম তাই না, বাই 1 minus xy, 1 minus xy। ওকে গুড, যারা করেছো আগে তারা তো জানো অঙ্কটা কেমনে করতে হয়। দেখো tan inverse 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 প্লাস 3, আর নিচে 3 দুগুণে 6, 6 মাইনাস 4, 6 6 কাটা যায়, tan inverse 8 এর 3 11 আর 6 থেকে 4 গেলে 2, 11/2, tan inverse 11/2 চেয়েছে, সেটাই চলে এসেছে সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ। ঠিক আছে, কোশ্চেন কিন্তু খুব সহজ তাই না, এই কনভার্সনও কিন্তু অনেক সহজ, বেশি ঝামেলা নাই। বুঝতে পারলে সবাই একটু বলো, রেসপন্স করো দ্রুত। ভৌতিক সিচুয়েশন থেকে আমরা বাস্তবিক সিচুয়েশনে ফেরত আসি। সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ আমি অঙ্কটা করাইছিলাম। আচ্ছা ওকে, হ্যাঁ আমার বইটা কোন এডিশন আমি জানি না আসলে, গত বছর কিনছিলাম মনে হয়, নতুন এডিশনটা কিনা হয় না, নতুন বছরেরটা, এখন হয়তো সিকোয়েন্স চেঞ্জ হতে পারে, তারা নাই। সো আমরা কিন্তু এই অঙ্কটা কমপ্লিট। হ্যাঁ আচ্ছা ওকে ওকে গুড। সো এবার আমরা পরের কোশ্চেনে যাই। এখন দেখো ভাই, অনলাইন ক্লাস যতটুকু জিনিসগুলোর সাথে এনজয়েবল করে রাখা যায় তাই না, কারণ যতটুকু অ্যাট্রাক্টেড রাখা যায় পড়াশোনার প্রতি তাই না, এটা ইম্পর্টেন্ট। কারণ এতদিন ঘরে বসে থাকতে কিন্তু অনেক বোর হয়ে গেছে। তোমাদের আমি বলে রাখি, মার্চের আগে তো কলেজ খোলার চান্স নাই, তবে হচ্ছে আরেকটা কাহিনী, যে হ্যাঁ এটা জিজ্ঞেস করতেছো বলতেছি। আর সেকেন্ডলি আজকে আমি যতটুকু শুনলাম মার্চের মাঝখান দিয়ে কিন্তু আবার রোজা শুরু হয়ে যাবে তাই না, মার্চের শেষে, তখন আবার মার্চে পুরো দেশব্যাপী টিকা দেওয়ার কর্মসূচি চলবে। তো মার্চে যদি আমাদের রোজা হয় শেষে এপ্রিলে প্রথমে, তো তখন কিন্তু রোজার সময় কিন্তু কলেজ বন্ধ থাকে সব সময় তাই না। তো অটোমেটিক্যালি বলা যায় ঈদের পরে, আচ্ছা এপ্রিলের 14 তারিখ থেকে রোজা। ওকে, সো বলা যায় রোজার পরেই হচ্ছে সম্ভাবনা নাকি কলেজ খুলবে, এটা আমি শুনলাম, বুঝছো। আর অনলাইনে কলেজ খুলুক আর না খুলুক, অনলাইনে সব সময় কোচিং চলবে, আমাদের ব্যাচগুলো চলবে। তোমাদের এবার যেরকম পড়াচ্ছি ইনশাআল্লাহ তোমাদের জুনিয়র ব্যাচদের ক্ষেত্রেও সেম কথা অ্যাপ্লিকেবল। অবশ্যই অবশ্যই আমাদের প্রোগ্রাম চলবে। তোমরা তোমাদের জুনিয়র যারা আছে না, বিভিন্ন কলেজে পড়তেছে, তোমাদের ফ্রেন্ডস, ছোট ভাই ছোট বোন বা পরিচিত তোমাদের কলেজের জুনিয়র, তাদের জন্য কিন্তু আমাদের প্রোগ্রাম চলছে, তারুণ্য ব্যাচে ভর্তি নিচ্ছি, প্রোগ্রাম চলছে, তো তাদেরকে কিন্তু আমাদের ব্যাচে ভর্তির জন্য বলতে পারবে। ঠিক আছে ওকে, এবং সব সময় চলবে ইনশাআল্লাহ। আচ্ছা তো তারপর দেখো যে স্টুডেন্টস, আমরা 3 এর বি তে আসি, পরের কোশ্চেনে আসি। another important question, 3 এর বি। সো কোশ্চেনটার দিকে তাকাই। tan inverse 2/3 plus sec inverse √13 by 2 একটু বলো তো অ্যান্সার, কমেন্টে একটু ট্রাই করো অ্যান্সার দিতে, একটু ট্রাই করো।
আচ্ছা 4/5 না। আচ্ছা মাফিয়া রেজেন করেছো, মাফিয়া বলো। স্যার ওই যে সেকেন্ড ভার্স তারপরে ওই পাশেরটা না দেখা যাচ্ছে না। √13/2 স্যার ঠিক আছে। আচ্ছা সো আমরা একটা অঙ্কটা ট্রাই করি, হ্যাঁ বাকিরা করতেছো। আচ্ছা একটু করো, তাহলে করো, ট্রাই করতেছি একটু পরে। ওকে, আমাদের একটা গুড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ম্যাথ হেটার্স এর জন্য আমরা অনেকদিন ধরে ট্রেড লাইসেন্সের জন্য ট্রাই করছিলাম। ওইটা ট্রেড লাইসেন্স হচ্ছে হয়ে গেছে এখন, মাত্র জাস্ট আমাকে ফোন দিয়ে জানাইলো। এটা হচ্ছে একটা বড় গুড নিউজ। এন্ড এটা নিয়ে আসলে খুব প্যারা ছিলাম। এই অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে হচ্ছে কি বলে, কোচিং গুলোতে আসলে ট্রেড লাইসেন্স দিচ্ছিল না গভর্নমেন্ট থেকে, তবে অনলাইন প্ল্যাটফর্ম আমাদের এটা মাশাআল্লাহ খুব ভালো হওয়ার কারণে গভর্নমেন্ট থেকে এটা একটা ট্রেড লাইসেন্স আমাদেরকে ইস্যু করে দিয়েছে, বুঝছো। এটা হচ্ছে একটা ভালো গুড নিউজ হইলো। আচ্ছা এটা অ্যান্সার 0 না, এটা অ্যান্সার 0 কেন দিচ্ছ? এটা অ্যান্সার হচ্ছে 5/2। ট্রেড লাইসেন্স কি, ইউটিউব করবা বা গুগল করবা ট্রেড লাইসেন্স কি এটা লিখে। আচ্ছা এটা কোশ্চেন দেখা, সেকেন্ড ভার্সের জন্য আমাদের 10 এ কনভার্ট করতে হবে। 10 সেক মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে √30, লম্ব ভূমি, ভূমি হচ্ছে 2, তাহলে √13 স্কয়ার 13 থেকে 4 গেলে 9, √3 এটা হয় যে 3। তাহলে সেকেন্ড ভার্স √13/2 সমান 10 ইনভার্স 3/2, ঠিক আছে। সো সমান কি দেখো এখানে 10 ইনভার্স 2/3 প্লাস 10 ইনভার্স 3/2। 10 ইনভার্স 3/2 কে তুমি cot ইনভার্স 2/3 লিখতে পারো সমান 5/2, ঠিক আছে। এটা থাকলে লাভ কি? লাভ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা যে তোমাদের যে ট্রানজিশন গুলো করতেছি, এই ট্রানজিশনের প্রেক্ষিতে গভর্নমেন্টকে আমরা যে ট্যাক্স গুলো দিব, ওই ট্যাক্সটা আসলে ভ্যালিড হয়, বুঝছো। ট্যাক্সটা খুব ইম্পর্টেন্ট গভর্নমেন্টের জন্য। ট্যাক্সটা যাতে হচ্ছে ভ্যালিডিটি থাকে ঠিক মতো, আমাদের একটা জেনুইনিটি থাকে, এটার জন্য ট্রেড লাইসেন্সটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে, মাইশা মেহতাজ রিজন করেছো, মাইশা মেহতাজ বলো। ভাইয়া আমরা যদি এটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ফেলি তখন কেন আসে না? তখন তো আমার ইনফিনিটি এসে পড়তেছিল। তখনও আসে, দেখো আমি এই জন্য দিচ্ছিলাম। tan ইনভার্স মানে সামনে উপরে কিছু থাকুক নিচে 0 আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ এটার মান কত? সামথিং বাই 0, tan ইনভার্স বলো, 10 90 মান কত বলো তো? 1/0 না? 90 ডিগ্রি সমান হচ্ছে কত? tan ইনভার্স 1/0 বলো, তাই না? আচ্ছা নিচে 0 মানে অসংজ্ঞায়িত ভার্সন, দ্যাট মিন্স 90 ডিগ্রি, ঠিক আছে। ওভাবে লিখলে তো মানে ভুল হবে না, রাইট? কাটবে না তো মার্কস 90 মানে? দিতে হবে, 90 দিতে হবে, 1/0 কে রাখা যাবে না, 90 দিতে হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল দিতে হবে, মানে অ্যাঙ্গেলটা দিতে হবে, 90 ডিগ্রি মিলাতে হবে, বুঝছো। আমি একটু তুলে নিই। আচ্ছা তুলে নাও, ঠিক আছে। আমাদের আজকে আমি পড়াচ্ছি না, আজকে আমরা এই পর্যন্ত রাখি। তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, ওকে। আমরা কেতাবউদ্দিন স্যারের বইয়ের পিডিএফ ভার্সন আমাদের এই অধ্যায় লেকচার শিটটা আমি আবার গ্রুপে আপলোড দিয়ে দিব একটু পরেই, তো লিংকটা দিয়ে দিব, তো তোমরা এটা অ্যাক্সেস করতে পারবে। আর ওইখানে হোমওয়ার্ক কি কি আছে সেটা একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি যে বইটা দিব সেই বইয়ের আকারের থেকে হোমওয়ার্ক সেটা আমি ক্যাপশনে লিখে দিব, হ্যাঁ। হোমওয়ার্ক পার্টটা ক্যাপশনে লিখে দিব, তোমরা ক্যাপশন চেক করে হচ্ছে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু আজকে এই পর্যন্ত রাখি।
আজকে ক্লাস এই পর্যন্ত যতটুকু নেওয়া হয়েছে একটু আমাকে কমেন্ট বক্সে লেখো কোনো কনফিউশন আছে কিনা, সবাই বুঝতে পারছো কিনা আজকে ক্লাসের, সেটা একটু আমাকে কমেন্টে জানাও। ঠিকঠাক আছে কিনা এই পর্যন্ত একটু জানাও কমেন্টে। নুসরাত ফারজানা রিভিশন করেছো, বলো। স্যার স্লাইড গুলো একটু দেখাইতেন সবগুলা। আচ্ছা আমি একটু সময় করে নিয়ে স্লাইডগুলোর ছবি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ফেসবুক গ্রুপে, প্রাইভেট গ্রুপে স্লাইডের ছবি দিয়ে দিব, দেখাইতে একটু কষ্ট লাগতেছে, ছবি দিয়ে দিব ভালো করে। সো হ্যাঁ সব ক্লিয়ার, জি স্যার ঠিক আছে আলহামদুলিল্লাহ। সো আমি সবার প্রতি একটা আহ্বান জানাই, হোমওয়ার্ক গুলো হচ্ছে কোথায় সাবমিট করবো, এটা একটা গ্রুপ আছে, এটা দিয়ে দিচ্ছি। সবার প্রতি একটা আহ্বান জানাচ্ছি, যেহেতু আজকে আমাদের নতুন করে এই মাসে স্টার্ট হওয়া রিভিশন ব্যাচের আজকে ফার্স্ট ক্লাস, অবশ্যই অবশ্যই তোমার প্রত্যেকে যে কাজটা করবে এটা হচ্ছে তোমার ক্লোজ ফ্রেন্ডদেরকে একটু আমাদের ব্যাচের কথাটা জানাবে। এটা খুবই ভালো, মানে একটা ভালো কাজ বা খারাপ কাজ যেটাই বলি না কেন, এইটুকু তোমরা শিওর থাকো যে আমাদের সাথে তোমার ফ্রেন্ডরা বা তোমাদের ব্যাচমেটরা কানেক্টেড হয়ে ডেফিনেটলি ভালো সাপোর্ট পাবে, তারা বেনিফিটেড হবে, উপকৃত হবে এবং তারা গ্রেটফুল থাকবে সেই জন্যে, এবং তোমরাও গ্রেটফুল ডেফিনেটলি থাকবে। সেই জন্যে তোমরা একটু চেষ্টা করো সবাইকে তোমাদের ফ্রেন্ড সার্কেল থেকে জানাইতে, বা তোমাদের ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ যেগুলো আছে ফ্রেন্ড সার্কেলদের, সেই গ্রুপগুলোতে একটু ইনফরমেশনটা দিতে, তাহলে আমাদেরও খুব উপকার হয় এবং তোমাদের ফ্রেন্ডদেরও উপকার হবে এবং আমরা অনেকেই মিলে ইনশাল্লাহ লাইভে, এই যে জুম লাইভে থাকতে পারবো, কারণ জুম লাইভে স্টিল 100 হয়নি, 50 ক্রস করে চলে যায়। তো এটা আসলে খুব প্যাথেটিক, আর লাইভে যদি স্টুডেন্ট বেশি থাকে এটা আসলে আমার জন্য দেখতে ভালো লাগে এবং ক্লাসটা আরো বেশি এনার্জেটিক হবে। সো তোমাদের এখানে বেনিফিট আসবে। তো এই জন্য সবার প্রতি আহ্বান, একটু চেষ্টা করো স্যারের জন্য সময় দাও কিছুক্ষণ, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে কথাবার্তায় বা কনভারসেশনে বা মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু জানাও যে এখানে নতুন করে শুরু হয়েছে, তোমরা জয়েন করতে পারবে, দ্রুত একটু জানাও, কারণ দেরি হয়ে গেলে কিন্তু আর সম্ভব না, ঠিক আছে? তো আর কোনো সমস্যা যদি হয় ফেস করো তাহলে আমাকে ডিরেক্টলি জানাবে, ওকে? আমাদের কোর্স সংক্রান্ত বা অন্য কিছু নিয়ে যদি কোনো সমস্যা ফেস করে একটু সরাসরি আমার সাথে কমিউনিকেট করবে ওভার ফোন কলে। সকালবেলা শিডিউল আমি ফ্রি থাকি, এই সময় ফোন দিলে পাবে। দুপুর থেকে আমার ব্যাচগুলো শুরু হয়ে যায় বিকেল, এই জন্য তখন আমি পারবো না সময় দিতে, এই জন্য সকালবেলা থেকে দুপুর পর্যন্ত এই আওয়ারে আমার সাথে ফোন কলে তুমি কনভারসেশন করতে পারবে। আর যদি কম গুরুত্বপূর্ণ হয় তাহলে মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখতে পারো। মোটামুটি গুরুত্বপূর্ণ হলে ওভার ফোন কলে হচ্ছে একটু সলভ করে নিও, আর হেল্পলাইন নাম্বারে তো যে কোনো সময় কল দিতে পারবে। আচ্ছা খায়রুন নাহার রিজন করেছো, খায়রুন নাহার একটু বলো। স্যার আমার না কলেজে পরীক্ষা স্টার্ট হয়েছে, কিন্তু চ্যাপ্টার গুলো অন্যগুলো, এখন এমসিকিউর জন্য কি করতে পারি? আচ্ছা আচ্ছা আমাকে ক্লাসের পরে একটু কল দিও বা হচ্ছে মেসেঞ্জারে নক দিও, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়। ঠিক আছে, হ্যাঁ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।